তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল পৌরমী আমি। আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো অনেক দিনের পর একটা ভিডিও নিয়ে এলাম। ভিডিও করবো বলে করাই আর হয় না। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। আমার হাজব্যান্ড একটু বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে মাছ এনে দিয়েছে, 2 রকমের মাছ এনেছে। ও মাছ এনে দিয়ে অফিসে চলে গেছে। আজকে যেহেতু স্যাটারডে, তো 9টাতে আজকে ডিউটি। তো আজকে মাছ এনে দিয়ে বাজারে গেছে। আজকে মাছ এনেছে চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা কেটে নিয়ে এসছে, কিন্তু চিংড়ি মাছটা কাটেনি। তো আমি স্নান করতে যাবো ভাবছিলাম, তো যখন মাছটা এনে দিল তখন মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর স্নান করতে যাবো, স্নান করে পুজো করবো। তো আজকে কী কী করি কী কী না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে আমাদের বিকেলে আজকে মার্কেট আছে, মানে আমাদের এখানটায় প্রত্যেক সপ্তাহে শনিবার করে মার্কেট বসে। এই মার্কেটে সব কিছু পাবে, সব কিছু। তো যদি সেরকম সম্ভব হয় তো আজকে শেয়ার করব। তো আমার সঙ্গে আজকে আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো কী কী মাছ নিয়ে এসছে তোমাদের। তো এই দেখো, তেলাপিয়া মাছটা কেটে সুন্দর করে কেটে নিয়ে এসছে। মাছটা কেটে দিয়েছে, কিন্তু চিংড়ি মাছটা মানে কাটা নেই, পরিষ্কার করা নেই। এখন আমি পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর আমি স্নান করতে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। তো বন্ধুরা, এখন আমার স্নান করার পর এই দেখো, আমি পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আমি পুজো দিয়ে দিয়েছি। তো সারাদিন তুমি যত যা কিছু করো না কেন, এই স্নান করার পর ঠাকুরকে পুজো দেওয়ার পর মনটা এত ফ্রেশ লাগে, এত শান্তি পাই, তো কোনো কিছুর মধ্য দিয়ে সেটা পাওয়া যাবে না কোনো দিন। তো আজকে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি, তো কালকে আপলোড দিব। কালকে হচ্ছে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আর কালকে নতুন বছর, নতুন দিন, সবাই খুব ভালো করে কাটাও আর খুবই আনন্দ করো, মজা করো। সবার সুস্থ কামনা করি। তো চলো বন্ধুরা, এখন আমার মেয়ে ঘুমিয়ে আছে, মেয়েকে ঘুম থেকে উঠাবো, তাকে ফ্রেশ করিয়ে তারপর খাওয়া দাওয়া করিয়ে পড়াশোনা করিয়ে তারপর একদম রান্নাঘরে যাব। তো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমি এসেছি রান্না করতে। অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েকে পড়াতে পড়াতে অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন আমি রান্না করবো ফটাফট। তো তোমাকে দেখিয়ে দিই, চলো আমি কী কী রান্না করি। এখানে আমি পটল ভাজা করছি আর ভাত তো হচ্ছে। তারপর চিংড়ি মাছের আর এই মাছটা কী মাছ বলে, তেলাপিয়া মাছ, ও দুটো মাছে নুন হলুদ মেখিয়ে রেখেছি। আর ঝোলের জন্য আলু কেটে রেখেছি, মাছ দিয়ে ঝোল করব। আর মশলাও কেটে রেখেছি। আর চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করলে ভালো হতো, কিন্তু আমার কাছে তো এখন নারকেল নেই, আর বাইরে যা রোদ, এখন যাওয়াও সম্ভব নয়। আমি জানি না আমার হাজব্যান্ড আজকে চিংড়ি মাছ নিয়ে আসবে না, তো ওকেই বলতাম যে চিংড়ি মাছ নিয়েছে যখন নারকেল নিয়ে আসতে। তো আর কি করা যাক, যাই আছে তাই রান্না করতে হবে। তো চিংড়ি মাছ এমন একটা মাছ, যাই কিছু রান্না করো না কেন চিংড়ি মাছ দিয়ে, ওটাই খেতে খুব সুস্বাদু হবে। তো চলো, এমনি আমি আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে চিংড়ি মাছের একটা ঝাল ঝাল মতো তরকারি করব, আর তেলাপিয়া মাছের ঝোল করব, আর পটল ভাজা করেছি। মা মেয়ে দুজনে খাবো এখন, হাজব্যান্ড তো অফিসে খাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সারাদিন কী কী করি, চলো। তো বন্ধুরা, এখন আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে আমি মশলাটা বানিয়ে নিই। তো বন্ধুরা, আমার সব রান্না বান্না সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে স্নান করিয়েও দিয়েছি। এরপর আমরা দুপুরের খাবার খাবো।
মেয়ের মাথা আজকে একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি, মাথা ভীষণ নোংরা হয়েছিল। আমার মেয়ে আবার সাবান শ্যাম্পু মাখতে চায় না, ও ঝাল লাগে, শুধু ও ঝাল লাগে, চোখ জ্বালা জ্বালা করে, এই জন্য সাবান শ্যাম্পু মাখতে চায় না। আজকে জোর করে শ্যাম্পু দিয়ে দিয়েছি। দেখো বলুন আমি ক্রিম মাখছি, অল্প করে নিবে, গরম পড়েছে না। আমার মেয়েকে ছোটবেলা থেকে আমি হিমালয়ার সাবান, মুখে মাখা শ্যাম্পু সবকিছু হিমালয়ারই ইউজ করি। তো চলো বন্ধুরা, এবার মেয়েকে খেতে দিব। চলো কি কি রান্না করেছি তোমাদের পুরোটা দেখিয়ে দিই। তো এই দেখো পটল ভাজা, তারপর সেই তেলাপিয়া মাছটা দিয়ে একদম ঝাল ঝাল করেছি। এখানে আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি। তো আজকে এটাই হলো আমাদের দুপুরের খাওয়া। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, আমার ছেলে আর আমার মেয়েকে, এখন আমার মেয়ে প্রত্যেক দিন স্নান করে আমি সকালে খেতে দিই, আর আমার মেয়ে দুপুরে স্নান করে প্রত্যেক দিন তার ভাইকে খেতে দেয়, আবার রাত্রে তো আমি দিব। তো প্রত্যেক দিন স্নান করে সকালে বায়না করে, আমি যখন পুজো করি মাম্মাম ভাইকে একটু কোলে দাও, তখন তো স্নান করেনি, আমি বলি মাম্মাম তুমি স্নান করে তখন ভাইকে নেবে। এই স্নান করে এখন ভাইকে একটু কোলে নিয়ে আদর করছে, তারপর ভাইকে খেতে দিবে, তারপর নিজে খাবে। বলো তো আমার মেয়ে আর ছেলেকে কেমন লাগছে, বলো আমার মেয়ে আর আমার ছেলেকে একসঙ্গে কেমন লাগছে, সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু। ঠিক আছে, ভাইকে আদর করে নাও, এবার ভাইকে খেতে দিয়ে দাও, বেলা হয়ে যাচ্ছে না। তো গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা সময় পর আবার তোমাদের সামনে। আজকে আমাদের এখানে শনি মার্কেট বসে, তো ভাবছিলাম তোমাদের সঙ্গে সকালে বলেছিলাম যেহেতু ভিডিও শেয়ার করবো, কিন্তু বাজারে আজকে এতটাই ভিড়, আর আমার মেয়ে সঙ্গে থাকে মানে ওর পিছনে একজনকে দরকার, তাই কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমরা বাজার থেকে চলে এসেছি, অন্য কোনো দিন সম্ভব হলে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো বাজার থেকে কী কী নিয়ে এসেছি তোমাদের দেখাই। প্রথমে কি আছে, প্রথমে বিনস নিয়ে এসেছি, এগুলো 10 টাকা করে আঁটি। তারপরে কি তারপরে সজনে ডাঁটা নিয়ে এসেছি, সজনে ডাঁটাও 10 টাকা আঁটি, সব আঁটি করা থাকে। ও তারপরে আমাদের গরমে সেরা খাবার, সেরা ফল আম। এই আমগুলো 180 টাকা করে কিলো, 3টে আম নিয়েছি। তারপরে আছে শসা নিয়েছি। বদমাসি কম করো বাবা, বন্ধুরা দেখতে তোমার বদমাসি। তারপরে নিয়েছি বেদানা। তো ফলটা আমাদের ঘরে বেশি আসছে, কারণ আমার মেয়ে ফল খেতে খুবই ভালোবাসে, তাই ফলটা বেশি আসছে। এখানে আছে আঙ্গুর, এখানে আছে সপেদা, তারপর সবজির মধ্যে নিয়েছি পটল নিয়েছি। পটল যে দাম, গরমের সিজনে তো পটলটাই বেশি চলে, কিন্তু পটলের দাম বেশি। তারপর একটা ফুলকপি নিয়েছি, কাঁচা লঙ্কা, 3টা লেবু 10 টাকা। তারপর নিয়েছি ঢেঁড়স, তারপর এটা গাজর, কালকে একটু ভাবছি পোলাও বলছি, হ্যাঁ পোলাও বানাবো, তার জন্য নিয়েছি। আর নিয়েছি আলু। এই হলো আমাদের আজকে বাজার। তো দেখো বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানে এখন পর্যন্ত রাখছি। তো আজকে আর কোনো ব্লগ ভিডিও বানাবো না, এখানে শেষ করে দিব। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এখনকার মতো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।